হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আমি রত্নদীপ। আমি তোমাদের রিজনিং করাচ্ছিলাম। তো আগের দিন সিলক্সে তোমাদের কয়েকটা টাইপ করিয়েছিলাম। টাইপ মানে কি, তোমাদের সেই অল আর সামের কেসটা বুঝিয়েছিলাম। তো আজকে সাম নট আর নোটা বোঝাবো তোমাদের। তো নো নো এ আর বি, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এ এর সমস্ত পার্টিকেলের সাথে বি এর সমস্ত পার্টিকেলের নো রিলেশন। কখনোই এ বি হতে পারে না, এর কোনো পার্ট কখনোই বি হতে পারে না। এটা বোঝায় নো এ আর বি এর দ্বারা। তো এর মধ্যে কি কি ডেফিনেট কেস রয়েছে? ডেফিনেট কেস রয়েছে নো বি আর এ, এটা রাইট হবে। সাম এ আর নট বি হবে, আর সাম বি আর নট এ হবে। কেমন করে হবে দেখো, এর কোনো পার্টিকেলই বি এর কোনো পার্টিকেল হতে পারে না। তাহলে কি বি এরও কোনো পার্টিকেল এ হতে পারবে? হতে পারবে না নিশ্চয়ই। তার জন্য নো এ আর নো বি আর এও রাইট হবে। ঠিক আছে, এবার তোমাদের আগের দিন বলেছিলাম পুরো চকলেটটা যদি খাও তাহলে তোমরা চকলেটের একটা পার্ট তো অবশ্যই খেয়েছো। তাহলে সেম কেস, পুরো এর সাথে বি এর যদি নো রিলেশন হয় তাহলে সাম এ এর কিছু পার্টের সাথে তো বি এর সমস্তটার নো রিলেশন হবেই। তো এটাও রাইট হবে। আবার তোমরা যদি দেখো এই নো এ আর বি ইজিক্যালস টু যদি নো বি আর এ হয়, তাহলে এটার থেকেও সেই চকলেট থিওরি লাগাও। দেখো সম্পূর্ণ বি যদি এ না হতে পারে তাহলে বি এর কিছু অংশ সাম বি আর নট এ অবশ্যই হবে না। তো এটাও রাইট হবে। ঠিক আছে, আর এর মধ্যে পসিবিলিটি কেস থাকে কি, এর মধ্যে পসিবিলিটি কেস যেগুলো থাকবে সেগুলো আমি পরে দেখে নিব। ঠিক আছে, থাকবে ধরো পসিবিলিটি কেস কি হতে পারে, থার্ড কোন এলিমেন্ট থাকবে তাদের সঙ্গে পসিবিলিটি কেস হবে। এ এর সাথে ধরো সি আছে, তার সঙ্গে পসিবিলিটি কেস হবে। এ আর বি এর মধ্যে পসিবিলিটি কেস তেমন আসে না। ঠিক আছে, তো সেটা আমরা পরে দেখবো, যখন কোশ্চেন করাবো তোমাদের তখন বুঝিয়ে দেবো। এই গেল নো এ আর বি। এরপরে আসি আমরা সাম এ আর নট বি। ঠিক আছে, তো যখনই নো এর রিলেশন বলবে তখন আমরা এই ছবি ছাড়া কিচ্ছু আঁকবো না। এই যে এখন যেটা দেখা যাচ্ছে এই ভেন ডায়াগ্রাম ছাড়া অন্য কিছু আঁকবো না। ঠিক আছে, আর যখন সাম এ আর নট বি বলবে, সাম এ আর নট বি মানে কি, এ এর কিছু অংশ ধরে নাও এইটুক, এটার সাথে বি এর পুরোটার নো রিলেশন, মানে এই পার্টটা কখনোই বিতে ঢুকতে পারবে না। ঠিক আছে, এটা হলো সাম এ আর নট বি। ধরো একটা ফ্যামিলিতে 5 জন আছে, এ এর ফ্যামিলিতে 5 জন আছে, 5 জন। এবার 5 জনের মধ্যে মনে করো 5টা আঙ্গুল আমার 5 জন। ঠিক আছে, এর সাথে বি এর নো রিলেশন, মানে এর সাথে বি এর পুরো ফ্যামিলির, বি এর ফ্যামিলি তো ধরে নাও 5 জন আছে, এই এর একজনের সাথে বি এর পুরো 5 জনেরই শত্রুতার সম্পর্ক। ঠিক আছে, তাহলে এ কি কখনো বিয়ের ঘরে যাবে, বিয়ের ফ্যামিলিতে যাবে না? যাবে না। তার জন্য এটা কখনোই, এই পার্টটা কখনোই বিতে যাবে না। এটাকে বলে সাম এ আর নট বি। ঠিক আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, যখন কোশ্চেন করব তার মধ্যে দেখবো কি কি হয় কি হয় না। আর তোমাদের কয়েকটা বলে দিচ্ছি কি কি, যেমন থাকে, কেমন কি কি থাকে আমি বলে দিচ্ছি। আইদার অর, আইদার অর কি, আইদার অর মানে হচ্ছে হয় এ হবে নয় এ হবে। ঠিক আছে, এটাকে বলে আইদার অর। এবার আইদার অর হওয়ার সময় 4টে কন্ডিশন আসে, 1 2 3 4, 4টে কন্ডিশন আসে। কি কি? আইদার অর, ধরো তোমাদের অ্যান্সার আইদার অর হবে, তার জন্য 4টে কন্ডিশন থাকবে। স্টেটমেন্ট দেওয়া থাকবে কিছু, স্টেটমেন্ট ধরো 2 3 লাইন যা থাকবে থাকবে। কনক্লুশনে তোমাদের বলেছিলাম 1 2, দুটো কনক্লুশন থাকবে। এবার অ্যান্সার যখন হবে তার মধ্যে থাকবে অনলি 1 ট্রু, অনলি 2 ট্রু, বোথ 1 and 2 ট্রু,
আইদার 1 অর 2 আর নাইদার 1 নর 2, এই কটা অপশন থাকবে। ঠিক আছে, তো আইদার অর কখন হয়? আইদার অর হওয়ার জন্য প্রথম শর্ত সেটা হচ্ছে দুটো এলিমেন্টই সেম হতে হবে। সেম হতে হবে মানে কি, ধরো এখানে বলা হচ্ছে সাম এ আর বি, আর এখানেও বলা থাকবে এ আর বি এর মধ্যেই। ঠিক আছে, নো এ আর বি, এরকম অপশন থাকতে লাগবে। যেমন এখানে এ আর বি রয়েছে, এখানেও এ আর বি এর মধ্যেই রিলেশন দেওয়া থাকবে। ঠিক আছে, দুটো এলিমেন্ট সেম হতে হবে। আর কি, একটা পজিটিভ হবে আরেকটা অপরটি নেগেটিভ, অপরটি নেগেটিভ হবে, পজিটিভ এবং আরেকটি নেগেটিভ হবে। দেখো এখানে সাম লিখেছি আর একটা নো লিখেছি। তোমাদের আগের দিন বলেছিলাম পজিটিভ আর নেগেটিভ, পজিটিভে থাকে সাম আর অল, আর নেগেটিভে থাকে কি নো আর সাম নট। ঠিক আছে, আর কি, আর কি শর্ত থাকতে পারে? আর শর্ত থাকতে পারে দুটোকেই এই ফার্স্ট কনক্লুশন আর সেকেন্ড কনক্লুশনকে ফার্স্ট সেকেন্ড আলাদা আলাদা ভাবে রং হবে। রং হবে মানে কি, আমাদের যেটা দেওয়া থাকবে স্টেটমেন্টে সেই ওয়াইজ এটাও রং হবে আবার এটাও রং হবে। ঠিক আছে, আর আরেকটা কন্ডিশন কি, সেটা হলো তোমাদের এক্সেপশন কেস, সেটা হলো নো আর অল কখনোই আইদার অর হয় না। ঠিক আছে, এই চারটা আইদার অর্গের কেস। তো প্রথমে কি দেখলাম, দুটো এলিমেন্টই সেম হতে হবে, একটিকে পজিটিভ অপরটিকে নেগেটিভ হতে হবে, আর স্টেটমেন্ট কনক্লুশন 1 কনক্লুশন 2 দুটোকে আলাদা আলাদাভাবে রং হতে হবে। আর কি, নো অল থাকলে, এখানে যদি সামের জায়গায় অল থাকতো, অল এ আর বি আর নো এ আর বি, কখনোই তারা আইদার অর করবে না। কারণ কি, দেখো ধরো এ আর বি এর মধ্যে কোনো না কোনো রিলেশন আছে, এবার যখনই বলবে অল এ আর বি, অল এ আর বি মানে কি সমস্ত এ বি হয়ে যাবে, আর নো এ আর বি মানে কি কোনো এ বি না, তাহলে তারা পরস্পর দুজন দুজনের পরিপূরক বলতে পারো তোমরা। পরিপূরক জন্য এরা দুজন কখনোই অল আর নো মিলে কখনোই আইদার অর গঠন করে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে অবশ্যই। যখনই আলাদা আলাদা দেখবে যে রং হয়ে যাচ্ছে, তখন তোমরা আইদার অর কেস দেখবে একবার। ঠিক আছে, যে এলিমেন্ট দুটো সেম কিনা, তারপরে কি একটি পজিটিভ আর একটি নেগেটিভ আছে কিনা, আর কি আর আইদার অরে নো আর অল আছে কিনা। নো আর অল থাকলে তো নাইদার নর হয়ে যাবে। আর যদি দেখো যে পজিটিভ নেগেটিভ আছে আর দুটো এলিমেন্টই সেম আছে, তাহলে তোমরা, আর অল আর নো নেই, অন্য কিছু আসছে, ধরো সাম আর সাম নট বা নো আর সাম, তাহলে কি কি হতে পারে? অল আর নো যদি না হয়, অল আর নো না হয়, তাহলে কি কি হতে পারে? পজিটিভ নেগেটিভে, পজিটিভ এখানে নেগেটিভ এখানে। পজিটিভের নিচে আমি লিখলাম কি অল, অলের সাথে সাম নট হবে, সাম নট নেগেটিভ, যেহেতু আমরা দেখলাম কি পজিটিভে সাম আর অল, আর নেগেটিভে হচ্ছে সাম আর সাম নো আর সাম নট, তো অলের সাথে সাম নট হবে, আর সামের সাথে নো হবে, সামের সাথে সাম নটও হবে। এটা 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 এই তিনটা রাইট হবে, কিন্তু অলের সাথে নো থাকলে রং হয়ে যাবে। ঠিক আছে, এটুক মাথায় রাখবে, পরে যখন আমরা করব কোশ্চেন তখন তোমাদের আরো ভালো মতো বুঝিয়ে দিব। আর কি, আগের দিন তোমাদের বলেছিলাম যখন এ আর ধরো সি এদের মধ্যে কোনো রিলেশন থাকবে না, ঠিক আছে, তখন কি বলছিলাম, ডেফিনেট কেস রং হবে, আর পসিবিলিটি
কেস রাইট হবে। ঠিক আছে, এটা একটা। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যখন দুটো এলিমেন্টে রিলেশন এক্সিস্ট করবে, সেই রিলেশনটি পসিবিলিটিতে হবে না। পসিবিলিটি হবে না। ধরো সাম, আমাদের রিলেশন স্টেটমেন্টে দেওয়া আছে সাম এ আর বি, তো সাম এ আর বি ইজ এ পসিবিলিটি যদি বলে দেওয়া থাকে সেটা রং হবে, কারণ পসিবিলিটি মানে কি, সেটা হতে পারে, কিন্তু আমার তো অ্যাকচুয়ালি হয়েই আছে, তাহলে তো সেটা রং হয়ে যাবে। তার জন্য যখনই কোনো দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন এক্সিস্ট করবে, সাম এ আর বি রিলেশন এক্সিস্ট করছে কি, কিছু এ এর কিছু অংশ বি, তো সেটার ক্ষেত্রে সেই রিলেশনটাই মানে কি সাম এ আর বি ইজ এ পসিবিলিটি যদি লেখা থাকে সেটা রং হয়ে যাবে। ঠিক আছে, বুঝলে? এই ছিল 2 নাম্বার। তো এরপরে আমরা কিছু কয়েকটা কোশ্চেন করব, তারপরে দেখব কি আছে এর ভিতরে। তো আইদারের কেসটা তোমরা সবসময় মাথায় রাখবে, অল আর নো এর ক্ষেত্রে হয় না, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর যখনই দুটো কনক্লুশন রং হয়ে যাবে তখন তোমরা চেক করবে যে আইদার আর হচ্ছে কিনা। আইদার এর কন্ডিশনগুলো ভালো মতো মনে রাখবে, দরকার বলে তোমরা খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট তুলে নেবে। তো দেখি কি আছে। সাম এ আর বি, স্টেটমেন্ট দুটো থাকে, দুটো বা তিনটে থাকে। নো বি ইজ সি, এটা হলো স্টেটমেন্ট। এবার কনক্লুশন। কনক্লুশন কি কি থাকতে পারে, আমি অনেকগুলো কনক্লুশন একবারে করে বোঝাচ্ছি তোমাদের, যাতে তোমরা একবারে বুঝতে সুবিধা হয়। সাম বি আর এ, 2 নাম্বার ধরো সাম সি আর নট এ, 3 নাম্বার সাম এ আর নট সি, 4 নাম্বার সাম সি আর নট এ, সাম বি আর নট সি, আর 2 3 4 5 all a are not c, all a can be c, ক্যান বি তোমাদের পসিবিলিটি কেস। পসিবিলিটি কেসে বলেছিলাম লাস্টে পসিবিলিটি থাকবে, লাস্টে লেখা থাকবে যে ইজ এ পসিবিলিটি, বা আরেকটা কি থাকতে পারে ক্যান বি, ক্যান নেভার বি, এগুলো তোমার পসিবিলিটি কেস। ক্যান মানে কি, হতে পারে, ক্যান বি হতে পারে, ক্যান নেভার বি মানে কখনোই হতে পারে না, এগুলো পসিবিলিটি কেস, এগুলো মাথায় রাখতে হবে। অল সি ক্যান বি এ, তো এই কটা আগে দেখে নিই। তো ছবিতে কি স্টেটমেন্টে কি বলেছে আমাদের, সাম এ আর বি, তো ছবি আঁকাই সাম এ আর বি, এই ধরলাম এ আর এই বি, সাম এ আর বি। আর কি বলেছে, নো বি ইজ সি, তোমরা কি বলছিলাম নো বি ইজ সি, এইভাবে আঁকবো আমরা। ঠিক আছে, তার মানে কি, পুরো বি এর সাথে পুরো বি এর কোনো এলিমেন্টই সি এর এলিমেন্ট হতে পারে না। তার মানে কি বলতে পারি আমরা, যে এর এইটুক পার্ট তো এও আছে বিতেও আছে, তো এইটুক পার্টও কখনো সিতে হতে পারে না, এটুক মাথায় রাখবে তোমরা, পরে কাজে দিবে। ঠিক আছে, তো কি বলেছে, সাম বি আর এ, সাম বি আর এ, সাম এ আর বি যদি হয় তাহলে সাম বি আর এ তো হবেই, অবশ্যই হবে, তো এটা রাইট। সাম এ আর বি, এই দেখো এইটুক অংশ যদি এর এইটুক অংশ বি হয় তাহলে বি এরও তো এইটুক অংশ এ হচ্ছে,
তার জন্য এটা রাইট হবে। সাম সি আর নট এ, সি এর কিছু অংশ কি কখনোই এর পুরো অংশ হতে পারবে না? আমরা জানি না, তার জন্য রং। দেখো সি এর যে কোনো অংশই নেই না কেন, ধরো এইটুকু অংশ নিলাম আমরা, সেটা কি কখনোই এর সাথে ক্রস রিলেশন হবেই? বলতে পারছি আমরা? ছবিতে কি এরকম কোনো এটা ডেফিনিট কন্ডিশন, যেহেতু তো এরকম কোনো ডেফিনিট কন্ডিশন নেই আমাদের, তার জন্য আমরা বলতে পারছি না, তার জন্য এটা রং হয়ে যাবে। ঠিক আছে, তো এটা রং। তারপরে কি বলেছে, সাম এ আর নট সি, এর কিছু অংশ কখনোই সি হতে পারে না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বি এর পুরো অংশের সাথে সি এর পুরো অংশের নো রিলেশন। তার এই বি এর পুরো অংশের ভিতরে তো এই অংশটাও লাই করছে, তাই তো? এই অংশটা যখন লাই করছে, তাহলে এই অংশটা তো এতেও আছে, তাহলে সাম এ আর নট সি এটা রাইট হবে। এই অংশটা তো কখনোই সি এর পুরো অংশটার মধ্যে যেতে পারবে না, তার জন্য এটা রাইট হচ্ছে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, সাম সি আর নট এ, সাম সি আর নট এ, এক কোশ্চেন দুবার, তো এটা রং হয়ে যাবে। এই ডায়াগ্রামের ভিতরে এই দুটো কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এক্সামে এই দুটো কোশ্চেন ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম দেয়। ঠিক আছে, সাম সি আর নট এ আর সাম এ আর নট সি, কারণ এর কিছু অংশ বি এর সাথে আছে আর বি পুরোটা সি এর সাথে নো রিলেশন, কখনোই সেই বি এর কোনো অংশই সিতে যেতে পারবে না। তো বি এর ভিতরেই তো এ আছে, এইটুকু অংশ তো এ রয়েছে বি এর ভিতরে, তার জন্য এইটুকু অংশ এ এর কখনোই সি হবে না। কিন্তু সি এর কোনো এমন অংশ নেই যেটা এর পুরোটার সঙ্গে ক্রস রিলেশন, এটা ক্রস রিলেশন, তো সেরকম নেই জন্য কি এটা রং হয়ে যাবে আর এটা রাইট হবে। ঠিক আছে, আর কি তারপরে বলছে সাম বি আর নট সি, আমরা কি বললাম, চকলেট থিওরি, পুরো চকলেটটা খেলে তার কিছু চকলেট তো অবশ্যই খেয়েছো তুমি, তার জন্য কি সাম বি আর নট সি, বি অল নো বি ইজ মানে অল বি আর নট সি যদি হয়, তাহলে সাম বি আর নট সি তো অবশ্যই হবে। তো সেইভাবেই সম্পূর্ণ চকলেট যদি খেয়ে থাকো, তাহলে অল্প চকলেট তো অবশ্যই খেয়েছো তুমি, তো এটা রাইট হবে। অল এ আর নট সি, অল এ আর নট সি, সম্পূর্ণ এই সি না, আমরা তো জানি না, ভেন ডায়াগ্রামে আমাদের এরকম কোনো ডেফিনিট কন্ডিশন নেই, তার জন্য কি না, ক্রস কাটা হয়ে যাবে, রং। তারপরে কি বলেছে, এটা ডেফিনিট কন্ডিশন, এটুক আমাদের ছিল ডেফিনিট কন্ডিশন। এবার আসছে পসিবিলিটি কেস, অল এ ক্যান বি সি, পুরো এটা কখনোই কি সি এর ভিতরে হতে পারে? দেখো এর এইটুক অংশ তো বি এর ভিতরেও আছে, তাই তো? এবার এইটুক অংশ সি তে কখনোই হতে পারে না, তার জন্য এ সম্পূর্ণ কখনোই সি এর ভিতরে হতে পারে না, পসিবিলিটি কেস রং হয়ে গেল। ঠিক আছে, তারপর কি বলেছে, অল সি ক্যান বি এ, যেহেতু সি এর এমন কোনো অংশ আমরা পাইনি যেটা এ হতে পারে না, সম্পূর্ণ এ এর সাথে নো রিলেশন হবে, তার জন্য কি সি আমার এই, আমরা তো এইটুক অংশের ক্ষেত্রে জানি, এইটুক অংশের ক্ষেত্রে এর এইটুক অংশের ক্ষেত্রে জানি, কিন্তু বাকি অংশটার ক্ষেত্রে কি জানি? বাকি এই পার্টটা সম্বন্ধে কি আমরা জানি যে এর সাথে সি এর কি রিলেশন হবে না হবে? জানি না। সি এখানেও থাকতে পারে, থাকতে তো পারে, কারণ এটা ক্যান বি আছে, পসিবিলিটি, তার জন্য সি যদি এখানে হয় তাও হতে পারতো। ঠিক আছে, তার জন্য এই পসিবিলিটি কেসটা রাইট হবে। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনগুলো দেখবো আমরা, আরো কিছু কোশ্চেন রয়েছে সেগুলো দেখে নিব। আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, আমাদের স্টেটমেন্টটা কি বলেছে, সাম এ আর বি, তো আমরা ছবি আঁকলাম, সাম এ আর বি, এই কিছু কমন অংশ এ আর বি এর সাথে, তারপরে কি বলেছে, নো বি ইজ সি, বি এর সাথে সি এর ক্রস রিলেশন দিলাম। তারপরে কি বলেছে আমাদের কনক্লুশনে, ফার্স্ট কনক্লুশন বলেছে কি, সাম বি আর এ, সাম বি আর এ, তো সাম এ আর বি যদি হয় তাহলে সাম বি তো এ হবেই অবশ্যই। ঠিক আছে, তো সেটা রাইট হলো, দেখলাম। তারপরে কি নেক্সট বলেছে, সাম সি আর নট এ, সি এর কিছু অংশ, সাম সি, সি এর কিছু অংশ কখনোই এ হতে পারে না, কিন্তু এমন কোনো, যেহেতু এটা ডেফিনিট কন্ডিশন, তার জন্য আমরা দেখতে পাচ্ছি না যে এমন কোনো আমাদের ছবিতে ভেন ডায়াগ্রামে তৈরি হয়েছে যার জন্য বলতে পারি যে সি এর কিছু অংশ কখনোই এ হতে পারে না, এটা বলতে পারছি না, তার জন্য এটা রং হয়ে যাবে। যদি পসিবিলিটি কেস থাকতো, এটা যদি বলতো সাম সি আর নট এ ইজ এ পসিবিলিটি, তাহলে রাইট হয়ে যেত, কিন্তু পসিবিলিটি নেই জন্য আমরা সেটাকে রাইট করতে পারছি না। ঠিক আছে, সাম এ
আর নট সি, এর কিছু অংশ, এবার দেখো তোমরা এর এইটুক অংশ তো বিতেই রয়েছে, ঠিক আছে। আবার আমাদের স্টেটমেন্টে কি বলেছে, নো বি ইজ সি, তো বি এর এইটুক অংশ তো কখনোই সিতে হতে পারে না, তার জন্য কি সাম এ আর নট সি অবশ্যই রাইট হবে। এর এইটুক অংশ কখনোই সি হতে পারে না যেহেতু, তাহলে তো সেটা রাইট হচ্ছে, সেজন্য এটা রাইট গেল। এটা সেম কোশ্চেন, সাম বি আর নট সি, চকলেট থিওরি, সম্পূর্ণ চকলেট খেয়েছো তাহলে অল্প চকলেট তো অবশ্যই খেয়েছো, সাম বি আর নট সি হবেই। যদি নো বি ইজ সি হয় তার মানে কি, নো বি ইজ সি মানে কি, নো বি ইজ সি এর মানে কি, অল বি ইজ নট সি, দুটো সেম কথা। নো বি ইজ সি আর অল বি ইজ নট সি মানে সম্পূর্ণ বি কখনোই সি না, আর কি নো বি ইজ সি, বি কখনোই সি না, দুটো তো সেম, এক কথা, ঘুরিয়ে পেঁচিয়ে। আমরা কি চা খাবো না, চা খাবো না আমরা, সেম। তো সেভাবেই তো আমরা কি দেখলাম, অল এ আর নট সি, অল এ আর নট সি, অল এ আর নট সি, হ্যাঁ সম্পূর্ণ এ কি সি হবে না, মানে নো এ ইজ সি, এটা কি রাইট হবে কি রং হবে, নো এ ইজ সি, আমরা কি বলতে পারছি যে এ এর সম্পূর্ণটার সঙ্গে সি এর সম্পূর্ণটার কোনো রিলেশন রয়েছে, তো রিলেশন নেই, যেহেতু এটা ডেফিনেট কেস তার জন্য এটা রং হয়ে যাবে। যদি এটা আবার ইজ এ পসিবিলিটি থাকতো লাস্টে তাহলে রাইট হয়ে যেত। তারপরে কি বলেছে, অল এ ক্যান বি সি, অল এ ক্যান বি সি, তার মানে কি পুরো এটা সি এর ভিতরে থাকতে পারতো, থাকতে পারতো না, কারণ কি এইটুক অংশের জন্য, এইটুক অংশ বি এর অংশ, এই বি আবার কি সি এর সাথে নো রিলেশন, তার জন্য এটা হবে না। অল সি ক্যান বি এ, সম্পূর্ণ সি এতে এর ভিতরে থাকতে পারে কি, অবশ্যই থাকতে পারে, কিভাবে, আমার তো এইটুকুনের সঙ্গে রিলেশন নেই, এইটুকুনের সঙ্গে শত্রুতা, কি বললাম, সি এর ফ্যামিলির, এর ফ্যামিলির একজনের সাথে সি এর ফ্যামিলির 5 জনেরই শত্রুতা, কিন্তু সি এর ফ্যামিলিতে, এর ফ্যামিলিতে কয়জন আছে, টোটাল 5 জন আছে, তো এবার 4 জন যে আছে সেই 4 জনের মাঝখানে ওরা থাকতে পারে, সি থাকতে পারে, কিন্তু এই একজনের সাথে না দেখা করলেই হলো, ঠিক আছে। তো সেটা হলো অল এ ক্যান বি সি, পসিবিলিটি কেস রাইট হলো। যদি এটা ডেফিনেট কেস বলতো তাহলে আবার রং হয়ে যেত। তো দেখবো এই স্টেটমেন্টের ভিতরে আরো কয়েকটি কনক্লুশন রয়েছে, তো সেগুলো দেখি কি কি আছে কনক্লুশন। আর রয়েছে নো সি আর বি, নো সি আর বি, সাম বি আর নট এ, সাম বি আর নট এ, সাম বি আর নট সি, এটা হয়ে গেছে অবশ্য আগেই। নো এ আর সি, নো এ আর সি ইজ এ পসিবিলিটি, ঠিক আছে। তো দেখি কি বলেছে, বলেছে যে নো সি আর বি, নো সি আর বি, তো আমি একটু আগে নো রিলেশন করালাম, তখনই বললাম নো এ ইজ বি হলে ডেফিনেট কেসে নো বি ইজ এ হয়, উল্টোটাও হয়। তো এখানে আমাদের তো নো বি ইজ সি দেওয়া আছে, তাহলে নো সি আর বি অবশ্যই রাইট হবে, তো এটা রাইট। তারপরে কি, তারপরে বলেছে সাম বি আর নট এ, সাম বি আর নট এ, এমনকি কোনো আমাদের ভেন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে সাম বি এর সাথে এর পুরোটার ক্রস রিলেশন রয়েছে, দেখতে পাচ্ছি না, যেহেতু এটা ডেফিনেট কেস তার জন্য যখন ডেফিনেট কেস বলবে ভেন ডায়াগ্রামে আমরা দেখব যে সেরকম কোনো ইঙ্গিত রয়েছে কিনা, যেহেতু নেই তার জন্য একেবারে রং, ঠিক আছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে নো এ আর সি ইজ এ পসিবিলিটি, নো এ আর সি, নো এ আর সি, এ আচ্ছা মানে কোনো এ এর পুরোটার সাথে সি এর পুরোটারও ক্রস রিলেশন হবে, এটা আমাদের বলেছে, ঠিক আছে। তো আমরা কি দেখছি, পসিবিলিটিটা যদি না হতো তাহলে ক্রস দিতাম, যেহেতু পসিবিলিটিটা রয়েছে তার জন্য রাইট হয়ে যাবে। কিভাবে ধরলাম, আমার পুরোটা এটুকুনের সাথে তো ক্রস রিলেশনই, এবার আমার 5 জনের মধ্যে একজনের তো ক্রস রিলেশন আছেই, এবার ভাবলাম কি আরো 4 জনের সঙ্গেও সি এর ক্রস রিলেশন, তাহলে তো হয়েই গেল, এটা ধরলাম সেটা,
ধরার জন্য রাইট হলো। আর যদি বলতো যে পসিবিলিটি না থাকতো এখানে নো এ আর সি, তাহলে আমার রং হয়ে যেত। ঠিক আছে, এই গেল আমাদের। তারপরে দেখি কি আছে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে ভবিষ্যতে তোমরা নতুন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথেই তোমরা দেখতে পেয়ে যাও, নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে। আর কি থাকে আমাদের? আর থাকে সিলক্সে অনলি আর অনলি এ ফিউ। ঠিক আছে, এই দুটো জিনিস থাকে আমাদের। অনলি আর অনলি এ ফিউ কি? অনলি আর অনলি এ ফিউ, অনলি সমান সমান অপোজিট অফ অল। ঠিক আছে, মানে অল অপোজিট অফ অল এ আর বি। যদি বলা থাকে অনলি এ ইজ বি, তার মানে কি? তার মানে হচ্ছে অপোজিট অফ অল এ আর বি। এ আর বি এর জায়গা চেঞ্জ করে দিব। যখন অনলি এ ইজ বি বলবে তখন এ আর বি এর জায়গায় অলে আমরা চেঞ্জ করে দিব। ঠিক আছে, কি চেঞ্জ করব? তার মানে কি দাঁড়াবে তখন? তখন মানে দাঁড়াবে অল বি আর এ, কিন্তু একটা সাথে একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন থাকবে। কি কন্ডিশন থাকবে? বি শুধু এই হতে পারে। ঠিক আছে, তাছাড়া বি আর কারোর সাথে কোনো রিলেশন রাখবে না। এক্সট্রা সি আসলো, ডি আসলো, ই আসলো, এফ আসলো, জি আসলো, এইচ আসলো, জে আসলো, সে আসুক, বি এর সাথে শুধু এরই রিলেশন হবে, আর কারোর সাথে কোনো রিলেশন ও করবে না। ঠিক আছে, অনলি এ ইজ বি, তার মানে কি? শুধুমাত্র এই হলো বি, তার মানে কি? বি শুধু এ এর সাথেই রিলেশন রাখবে, আর কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ করবেই না ও। ঠিক আছে, ও ঘর থেকে বেরোবেই না। আর কি? তো আমরা কি বললাম? অনলি এ ইজ বি মানে কি? অনলি এ ইজ বি থাকলে অল বি আর এ হবে, তার মানে কি উল্টাটা হয়ে যাবে, অল এ আর বি আর অনলি এ ইজ বি অপোজিট। ঠিক আছে, তো কি বললাম? অনলি আর অল অপোজিট হয়। অল এ আর বি মানে কি? এটা। আর অনলি এ ইজ বি মানে কি? বি ভিতরে এ বাইরে। ঠিক আছে, এটা হলো অনলি এ ইজ বি। আর এটা হচ্ছে আবার এদের মধ্যে কন্ডিশন থাকবে, বি বাইরে কারোর সাথে দেখা করবে না, আর এর মানে হচ্ছে অল এ ইজ বি। ঠিক আছে, এ হলো অনলি। তো অনলি আর অনলি ফিউটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো আজ তোমাদের অনলিটাই বুঝাচ্ছি শুধু। তো অনলিটা কি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। অনলি মানে হচ্ছে অনলি এ ইজ বি বলা মানে অল বি ইজ এ। ঠিক আছে, আর কি একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে কি? এই বিটা কখনোই আদার কারোর সাথে কোনো রিলেশন তৈরি করবে না। আদার যে আসুক না কেন, এ এর সাথে সি এর রিলেশন, ডি এর রিলেশন, ই এর রিলেশন, এফ জি এইচ আই জে কে এল এম এন যত আসুক না কেন, কারোর সাথেই কোনো রিলেশন তৈরি করবে না। ঠিক আছে, ও এইখানেই থাকবে, কারোর সাথে কোনো টাচ করবে না ও। ঠিক আছে, তার মানে কি বলতে পারি আমরা? তার মানে বলতে পারি অনলি এ ইজ বি যখনই বলবে, তার মানে বি এর সাথে অন্য কারো ডেফিনেট রিলেশন দিলে বা পসিবিলিটির কেস দিলেও তারা রং হয়ে যাবে। ঠিক আছে, তো অনলি এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে অনলি এ ফিউ করাবো, আর কিছু তোমাদের প্রবলেম সলভ করেই দেখাবো। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে তোমরা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আর আজকে এই পদ্ধতি থাক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।